যে কোনো বিচ্ছেদই বেদনার। প্রতিবার ঘুরতে যাই আর কর্তামশাইকে বলি আর একটা দিন বেশি থেকে গেলে হয় না, কিন্তু সেটা তো হওয়ার নয়। যে জায়গায় যাই সেই জায়গার প্রতি একটা ভালোবাসা তো জন্মেই যায়, আর সঙ্গে যারা যায় তাদের প্রতি জন্মায় অদৃশ্য টান। আবার কবে দেখা হবে সেই তো ফোনের অপেক্ষা আর ভিডিও কলিংয়ে তাদের মুখ দেখা। কিন্তু এই ফেলে আসাই তো জীবন, ফেলে না আসলে নতুন কিছুকে পাবো কী করে? তাই ভাবলাম আর মন খারাপ করে লাভ নেই, বাড়ি ফিরি, তারপর নেক্সট কোথায় ঘুরতে যাব তার প্ল্যানিং করি, সেটাই বরং ভালো হবে। ফেরার দিনে ট্রেন ছিল এনজেপি থেকে 5:30টায়, আর আমরা বেরিয়েছিলাম সকাল 10টা নাগাদ। প্রথমেই চলে গেছিলাম লুপপুলে, যেটা পাহাড়ি রাস্তা কেটে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে যাতায়াতের সুবিধার জন্য। কি বলবো, এত সুন্দর লেগেছে জায়গাটায় গিয়ে। তোমরা যারা ঘুরতে যাবে তারা অবশ্যই ঘুরে এসো। পথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম চা খাবো বলে। সত্যি এই মানুষ দুটোকে যে আমার এত ভালো লেগেছে, আর এদের ব্যবহার এত ভালো। এনারা ছিলেন নেপালি। অল্প সময়ের মধ্যেই এনারা এত আপন করে নিয়েছিলেন আমাদের যে কি বলবো, খুব ভালো লেগেছে। তারপর এনাদেরকে বিদায় জানিয়ে আমরা চলে যাই গজলডোবায়। ওখানেই আমরা দুপুরের খাওয়া দাওয়া সারি। এখানে যে পাখি বিতান অভয়ারণ্যটা আছে সেখানে আর বেশিক্ষণ যাওয়া হয়নি, কারণ আমরা আগেরবার গেছিলাম আর সময় অল্প ছিল, তাই এনজেপির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। যাওয়ার সময় লাগেজ অল্প নিয়ে যাই, আর ফেরার সময় লাগেজ কী করে বেড়ে যায় নিজেরাই বুঝতে পারি না। প্রতিবার এটা আমাদের সাথে হয়ে থাকে। তোমাদের সাথেও কি এরকম হয়? সেই জন্য আমার মেয়ে তো সারাক্ষণ ওর মানির কাছেই ছিল। এই যে দেখো কি সুন্দর মানির কাঁধে চড়ে চড়েও ঘুরে বেড়াচ্ছে। এনজেপি থেকে ট্রেন টাইম ছিল 5:30টা, আর শিয়ালদায় নামার টাইম ছিল ভোরবেলা। তো ভোরবেলায় নেমে আমরা বনগা লোকালে উঠে পড়েছিলাম, আর আমার মেয়ে তো ওর মানির কোলে আবার ঘুমিয়ে পড়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।